আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টেবিলস টিউটোরিয়াল দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে টেবিলস অপশন থেকে আমরা কিভাবে টেবিল তৈরি করতে হয় সে বিষয়গুলো বিস্তারিত দেখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেবিলকে আমরা কিভাবে সুন্দর করে কালারফুল করতে পারি, আমরা সুন্দর করে এটাকে অপটিমাইজ করতে পারি, সে বিষয়গুলো আজকে দেখব। সেজন্য আমি চলে যাচ্ছি একটা টেবিল তৈরি করতেছি। খুব শর্টকাটে একটা টেবিল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটা টেবিল আমি এখানে নিয়েছি, আর এই টেবিলটা আমি দেখতে পাচ্ছি খুবই সিম্পল ভাবে একটা টেবিল এখানে উপস্থাপন করা হয়েছে। যদি এই টেবিলকে আমি আরেকটু সুন্দর করে উপস্থাপন করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, সাধারণত আমরা যদি এই টেবিলের বাইরে আমি ক্লিক করি তাহলে আমরা উপর থেকে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি সেই ট্যাবের ভিতরে যদি টেবিলের উপরে ক্লিক করি তাহলে কিছুটা চেঞ্জ আসবে আমাদের উপরের ট্যাবের মাধ্যমে। যদি টেবিলের উপরে ক্লিক করি তাহলে এই ট্যাবে কিছুটা চেঞ্জ আসবে, এখানে দুইটা ট্যাব অতিরিক্ত আসবে। যদি আমি দেখি টেবিলের উপর ক্লিক করলাম এবং এখানে দুইটা ট্যাব অতিরিক্ত আসলো, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে লেআউট। অর্থাৎ এই টেবিল অপশনটা এই টেবিল ব্যবহার করার কাজে এই দুইটা আমাদেরকে সহযোগিতা করবে। এই টেবিলকে সুন্দর করে উপস্থাপন করার জন্য, টেবিলকে সাজানোর জন্য আমাদেরকে দুইটা ট্যাব খুব সুন্দর করে আমাদের কাজগুলোকে গুছিয়ে রাখতে বা কাজগুলোকে গোছানোর জন্য সহযোগিতা করবে। আমরা এই দুইটা টুলসের সহযোগিতা নিব। ওকে, আস্তে আস্তে আমরা শিখব এই দুইটা টুলসের মাধ্যমে কিভাবে টেবিলকে সুন্দর করে উপস্থাপন করা যায়। প্রথমে দেখি যে আমরা একটা টেবিল আমরা এখানে নিয়েছি, আর একটা টেবিল নেওয়ার পরে যখন আমি ডিজাইনে অপশনটা বাই ডিফল্ট চালু হয়ে গেল, আর এখানে এসে আমরা বাম সাইডে টেবিল স্টাইল অপশানস দেখতে পাচ্ছি এবং টেবিল স্টাইল দেখতে পাচ্ছি। তো যখন এই টেবিল স্টাইলটা আমি ওপেন করব বা এখান থেকে কোনো একটা সিলেক্ট করব তখন এখান থেকে আমি এই কাজগুলো করতে পারবো। তা আমি প্রথমে আসি যে এখান থেকে যে কোনো একটা টেবিলের স্টাইল যদি আমি নিয়ে থাকি, মাউস নিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এখানে স্টাইল এখানে হয়ে যাচ্ছে। এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল, আমি যদি এই আলাদা স্টাইল করতে চাই তাহলে মাউস যদি আলাদা করে স্টাইল করতে চাই তাহলে মাউস আমি এটার উপর নিয়ে যাব। আমি দেখতে পাচ্ছি সেই ডিজাইন অনুযায়ী আমার এখানে টেবিলটা চেঞ্জ হচ্ছে। যদি আমি দেখি যে এখানে আরও অনেক ধরনের স্টাইল আছে, আমি এই ড্রপ ডাউন অপশানে ক্লিক করতেছি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি আরও অনেক ধরনের স্টাইল আছে। যদি আমি চাই যে এখান থেকে কালারটাকে এই কালারটা দিব, আমি এখানে দেখতে পাচ্ছি টেবিলটা আমার খুব সুন্দর একটা কালারে কনভার্ট হয়ে গেছে। আমি এই এই টেবিলটাকে আরও কাস্টমাইজ করতে পারি। যদি আমি এখানে একটু বাম সাইডে দেখি টেবিল স্টাইল অপশানস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার রো, ফার্স্ট কলাম এবং ব্যান্ডেড রো, এইগুলাকে আমার এখানে হাইলাইট দেখাচ্ছে। যদি আমি এখানে দেখি যে হেডার রো টিকটাকে উঠিয়ে দিই তাহলে দেখতে পাবো হেডার রো এখান থেকে উঠে গেছে। যদি আমি ফার্স্ট কলামটা আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে ফার্স্ট কলামটাও চলে গেছে। এখান থেকে ব্যান্ডেড রো যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার কোনো হাইলাইট, কোনো কালার নাই। তা আমি যদি এখান থেকে দিয়ে দিতে চাই যে আমি হেডারটাকে আমি এখানে কালার করব, তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি হেডারটা কালার হয়ে গেছে। আমি যদি চাই যে ফার্স্ট কলাম, এটা হচ্ছে ফার্স্ট কলাম, আমি ফার্স্ট কলামটাকে যদি আমি টিক চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট কলামটা এখানে কালার হয়ে গেছে। ব্যান্ডেড রো ঠিক আগে যেটা দেখেছিলাম যে একটা ঘর পর পর আমাদের এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি একটা ঘর যে কালার বাকিটা অন্য আর একটা কালার, তার মাধ্যমে আমার টেবিলটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এখন আমরা যদি চাই যে এখানে লাস্ট কলামটাও আমরা এখানে কালার দিব, আমি এখানে লাস্ট কলামটা টিক চিহ্ন দিয়ে দিব, দেখতে পাচ্ছি লাস্ট কলামটাও এখানে টিক চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি চাই যে ব্যান্ডেড রো দেখেছি, অর্থাৎ এই যে রোটা দেখেছি, আমি চাচ্ছি রোটা দিব না, আমি কলামটা দিব, তাহলে এখানে দেখতেছি যে কলামটাও কিন্তু হয়ে গেছে। যেহেতু রো এবং কলামটা একসঙ্গে হয়েছে সেহেতু এখান থেকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি এখান থেকে রোটাকে উঠিয়ে দিচ্ছি, তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমার একটা কালার পর পর আমার যে কালারটা আছে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টোটাল রো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে নিচের যে ফুটার যে রোটা আছে সে রোটাও এখানে কালার হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক একইভাবে আমরা এখান থেকে আমাদের যেটা দরকার আমরা সেখান থেকে এটাকে দিয়ে দিব, ইচ্ছা মতো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের স্টাইল আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি মডিফাই টেবিল স্টাইল। যদি আমরা টেবিলটাকে মডিফাইটা স্টাইল করতে চাই তাহলে আমরা এখান থেকেও স্টাইলটা চেঞ্জ করতে পারবো। আমরা একটা
টেমপ্লেট এখান থেকে তৈরি করতে পারবো। যদি আমি একটা তৈরি করি তাহলে এখান থেকে আমাকে একটা নাম দিতে হবে, কোন নামে আমি এটা তৈরি করতেছি। এরপরে টেবিল নর্মাল, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিলের গ্রিড কয়টা থাকবে না থাকবে সেটা আমরা এখান থেকে দিব। এখান থেকে হোয়াইল টেবিল, এখান থেকে ফন্ট কত দিব, এখান থেকে কি ফন্ট দিব, এখান থেকে কোন কালার দিব, সব কিছু এখান থেকে আমরা দিতে পারবো। এবং এখান থেকে যে বর্ডারটা আছে সেটা আমরা কতটুকু দিব, এখান থেকে বর্ডারের কালারটা কতটুকু হবে, কি কালার হবে, সবটুকু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে দেওয়ার পরে আমরা ওকে দিলে আমাদের একটা টেমপ্লেট এখানে তৈরি হয়ে যাবে। তারপরে আমরা যেখানেই আমরা যে টেবিল তৈরি করি না কেন সেই টেমপ্লেট দিলে সেই টেমপ্লেট অনুযায়ী আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। এরপরে এখান থেকে আরও দেখতেছি সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা এখান থেকে যদি ক্লিয়ার করি তাহলে আমার এই টেবিলটা চলে গেল, আমার এই টেবিলটা সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি এখানে ডিলিট করে দিই তাহলে টেবিলটা চলে গেল। আমি আবারও আরেকটা টেবিল নিয়ে আসতেছি। এখান থেকে দেখতেছি যে নিউ টেবিল স্টাইল, যদি আমি এখান থেকে নিউ টেবিল স্টাইল করতে চাই তাহলে এখান থেকে আমি সেই নতুন স্টাইল আমি এখান থেকে করতে পারবো। স্টাইল নাম দিব স্টাইল 1 টেবিল, এখান থেকে টেবিল প্যারাগ্রাফ বা আমরা যেটা ইচ্ছা আমরা দিতে পারি। এখান থেকে স্টাইল বেসড 1, এখানে ফরম্যাটিং ওয়েব টেবিল, হোয়াইল টেবিল, এখান থেকে ফন্ট সাইজ, এখান থেকে কালারটা আমি এখান থেকে যদি একটা কালার দিয়ে দিই, এখান থেকে দেখতে পাচ্ছি ফন্টের কালারটা আমরা এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। আমরা যদি এই আউটলাইনের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আউটলাইনে কেমন দিব, যদি এই রকম দিই দেখতে পাচ্ছি। এবং এখান থেকে কালারটা কোনটা দিব আমি সেটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে ওয়াল বর্ডার যদি দিয়ে দিই তাহলে ওয়াল বর্ডারও হয়ে যাবে এবং ওকে দিব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যে টেমপ্লেটটা তৈরি করেছি, যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার যে টেবিলটা ছিল সেই টেবিলটা এই যে দেখাচ্ছে এটা। আমি যদি এখান থেকে আরেকটা টেবিল তৈরি করি এবং সেটা কালারটা এখান থেকে কালারটা এটাই থাকুক, হচ্ছে কালারটা অটোমেটিক, হ্যাঁ কালারটা এটা থাকুক, আমি এখান থেকে এটাকে যদি আরেকটু চেঞ্জ করে দিই, আমি এই রকম একটা কালার দিচ্ছি, সাইজ দিচ্ছি, এইটা ঠিক আছে, এরকম কালারটা এরকম থাকুক। এখান থেকে একটা কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার যদি না দিতে চাই তাহলে দরকার নাই, যদি দিতে চাই তাহলে দিতে পারি। নো কালার হলে নো কালার। এখান থেকে বর্ডার, হ্যাঁ বর্ডার দিব, বর্ডার কালার দিচ্ছি, এখান থেকে ওয়াল বর্ডার দিচ্ছি, এইরকম দেখাবে আমার। সেটা হচ্ছে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে এই দেখতে পাচ্ছি। এর ভিতরে আমরা লিখতে পারি। এইভাবে আমাদের যেটা দরকার আমরা সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারি টেবিল তৈরি করে। টেবিলের লেআউটটাও আমরা এখান থেকে তৈরি করতে পারি। আর যদি টেবিলটাকে ডিলিট করতে চাই তাহলে এই যে এখানে 4টা তীর আছে, 4টা তীরে ক্লিক করব, এখানে ব্যাক স্পেস অথবা ডিলিটটা ক্লিক করব, চলে যাবে। আমরা এখানে রেখেছি যে এখান থেকে টেবিল স্টাইল অপশানস দেখেছি, টেবিল স্টাইল দেখেছি, এখানে আছে শেডিং। যদি আমরা এখানে কোনো কালার দিতে চাই, যদি আমি সম্পূর্ণটা দিতে চাই তাহলে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে। যদি আমি কোনো কলামকে দিয়ে থাকি কলামকে সিলেক্ট করতে হবে, রো যদি দিয়ে থাকি রোটাকে সিলেক্ট করতে হবে। হওয়ার পরে এখান থেকে আমি শেডিং দিতে পারি, এখান থেকে আমি মোর কালারস আছে এখান থেকে কালার দিতে পারি, এখান থেকে দিতে পারি, ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে এখানে এসে দেখতেছি যে বর্ডার স্টাইল, যদি আমি এখানে বর্ডারটাকে চেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারি। যদি টেবিলটা আমি বর্ডার স্টাইলটা আমি এখানে চেঞ্জ করব সেটা আমি করতে পারি। বর্ডার কালারটা দিব, এখান থেকে যদি দিয়ে থাকি যে ওয়াল বর্ডার তাহলে দেখতে পাচ্ছি এইটা অ্যাপ্লাই হয়ে গেছে।